ত্রিপুরা জনজাতি অধ্যুষিত অঞ্চলে গড়িয়া পুজো আজও এক গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক অনুষঙ্গ। কৃষি, প্রকৃতি এবং লোকবিশ্বাসের ত্রিমুখী সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকা এই পুজো মূলত একটি জীবন দর্শনের প্রতিফলন। আসলে গড়িয়া পুজোর কেন্দ্রে রয়েছে প্রকৃতি নির্ভর অর্থনীতি, ফসলের ভালো ফলন, পশুপালনের সুরক্ষা এবং পারিবারিক কল্যাণের জন্য প্রার্থনা করা হয় দেবতার কাছে। ফলে এটি নিছক ধর্মীয় আচারের বাইরে একটি অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক। শুধু ত্রিপুরা সারংনিয়া ত্রিপুরা জাতি উপজাতি যতদিন আবার একটা উৎসব হিসাবে তারপর যতন পালাইলাইও বৈশাখ মাস পয়লানি সিমিন जों পালাইও ओंखाय 7 दिन जरा चलिव তিনি लास्ट दिन তিনি বিসর্জন দিন जों পালাইও তিনি ওরা जों পূজা বিশ্বনগর সিভিল সোসাইটিनि পক্ষ থেকে তিনি প্রথম তাকলাইনো প্রথম সুরঙ্গা এবং চলে থানায় ओंखाय जों অবনি মাধ্যমে সারা মুসুঙ্গে যে ত্রিপুরা রাজ্য সুখ শান্তি সম্প্রীতি যত বজায় থাকুক অবনতি নাইবে। তবে গড়িয়া পুজোর সামাজিক দিক আরও তাৎপর্যপূর্ণ। এই উৎসবকে ঘিরে গড়ে ওঠা সামষ্টিক অংশগ্রহণ, যেখানে পরিবার, পাড়া এবং গোটা গ্রাম একত্রিত হয়, তা ঐক্য ও পারস্পরিক নির্ভরতার ধারণাকে শক্তিশালী করে সমাজে। এই ধরনের উৎসব সমাজে কমিউনিটি বন্ডিং এর একটি কার্যকর মাধ্যম। আজকে আমাদের বিশেষ করে এই যে রিচুয়াল যে প্রোগ্রামটা আমাদের মধ্যে তো সীমিত নেই, এখন এটা একটা সমস্ত অংশের মানুষের মধ্যে পৌঁছে গেছে, একটা ফেস্টিভ্যাল আকার হয়ে গেছে, কারণ পুজো এবং ফেস্টিভ্যালই বলা যেতে পারে। সংস্কৃতির দিক থেকেও গড়িয়া পুজো একটি গুরুত্বপূর্ণ ধারক। লোকসঙ্গীত, নৃত্য, পোশাক এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে সংরক্ষিত হয় সাংস্কৃতিক পরিচয়। আধুনিকতার চাপে যেখানে অনেক লোকায়ত সংস্কৃতি বিলুপ্তির মুখে, সেখানে এখনও তার স্বাতন্ত্র্য বজায় রাখতে সক্ষম রাজ্যের জনজাতি অংশের এই প্রধান উৎসব। তো একে অপরের ভালোবাসা, প্রেম প্রীতির মাধ্যমে এবং কিছু নাচ গান তো হবেই। আমরা এরপরে বিসর্জনের সময় আমরা একটা কিছু নাচ গান কমিটি আর খাওয়া দাওয়া তো আছেই। আমাদের যে এই সামাজিক যেটা বাঙ্গুই এটা তো চলবেই, আর এখানে যে প্রসাদ এটা তো হইবে। এইভাবেই আমরা প্রতি বছরই হয়, এটা প্রতি বছরে হয়। তবে পরিবর্তনের হাওয়াও স্পষ্ট। শহরাঞ্চল ও আধুনিক শিক্ষার প্রভাবে ঐতিহ্যগত রীতির কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন প্রজন্মের মধ্যে। অনেক ক্ষেত্রে পশু বলি কমে এসেছে, তার বদলে গুরুত্ব পাচ্ছে প্রতীকী আচার। পাশাপাশি বাড়ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চভিত্তিক উপস্থাপনাও। এই পরিবর্তন দ্বিমুখী। একদিকে এটি ঐতিহ্যের রূপান্তর, অন্যদিকে আধুনিক সমাজে টিকে থাকার অভিযোজন। ফলে গড়িয়া পুজো এখন এক ধরনের ডাইনামিক কালচারাল সিস্টেম, যা সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে নিজেকে। তবে ত্রিপুরা সমাজ সংস্কৃতিতে নিঃসন্দেহে একটি বহুমাত্রিক ভূমিকা পালন করে গড়িয়া পুজো। এটি যেমন ধর্মীয় বিশ্বাসের প্রতিপালন, তেমনি সামাজিক সংহতি, সাংস্কৃতিক পরিচয় এবং অর্থনৈতিক বাস্তবতার একটি সম্মিলিত প্রকাশ। পরিবর্তনের স্রোতের মধ্যেও এই উৎসব যে তার প্রাসঙ্গিকতা ধরে রেখেছে, সেটি হলো এর সবচেয়ে বড় ভিত্তি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।